তো নতুন কিছু নয়। অর্জুন সিং যখন 2019-এ বিজেপিতে যোগদান করেন, তারপরে তিনি লোকসভায় যেতেন। তার এগেনস্টে মোট 102টা মামলা করা হয়েছিল এবং সেই সময় মাননীয় অর্জুন সিং সহ 17 জন বিজেপি নেতৃত্বকে সুপ্রিম কোর্ট থেকেও প্রোটেকশন দিয়েছিল, আপনারা জানেন। এবং অর্জুন সিং মহোদয়কে একটা সময় বাধ্য হয়ে কিছুদিনের জন্য তৃণমূলের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশন করতে বাধ্য হয়েছিল। অর্জুন সিংজি যদি মনে প্রাণে যেতেন তাহলে নিশ্চয়ই পবন সিংকে আমাদের সঙ্গে রেখে দিয়ে যেতেন। তিনি যে বাধ্য হয়ে গেছেন, তার পরিবারের, তার হাউসওয়াইফ সহ পুরো ফ্যামিলিকে একটা জেলে পাঠানোর মতো পরিবেশ তৈরি করা হয়েছিল বলে হয়েছে। তারপরে অর্জুন সিংজি আবার ঘরে ফিরে এসেছেন এবং তিনি সক্রিয়ভাবে রাজনীতি করছেন এবং পার্থ ভৌমিক সেখানে অবৈধভাবে জিতেছে। ভোটের মেশিন চেঞ্জ করে 60,000 ভোটে জেতানো হয়েছে, ওই সিট বিজেপির সিট। এবং অর্জুন সিং মহোদয় পরবর্তী সময়ে ওখানকার পার্টির সংগঠনকে একসাথে নিয়ে যেভাবে কাজ করছেন, তাতে ওদের মনে হয়েছে যে আগামী 2026-এ লোকসভা নির্বাচনে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যদি সবগুলো আসন পার্থ ভৌমিক, সুবোধ অধিকারী, সোমনাথ স্যামেদের নেতৃত্বে লুট করতে হয়, তাহলে এই হচ্ছে পথের কাঁটা। তাই এই পথের কাঁটাকে সরানোর জন্য গত 8-9 মাসে প্রায় 20টার বেশি নতুন মামলা দেওয়া হয়েছে, যার মধ্যে 19টা মামলাতেই হাইকোর্ট নো কোয়ার্সিভ অ্যাকশন দিয়েছেন। 2 ঘন্টা করে গিয়ে পুলিশকে কোঅপারেট করতে বলেছেন, উনি করছেন। পবনকেও আসামি করেছে, অত্যন্ত ভালো ছেলে। পবনের কোনো শত্রু আছে বলে আমাদের দলে বলুন, বিরোধী দলে বলুন, কেউ জানে না, এত ভালো ছেলে, সবার ছেলে। তাকেও ভবানী ভবনে টেনে আনা হয়েছে। অর্জুন সিংজির ওয়াইফ থেকে শুরু করে কাউকে বাদ দেয়নি। এরপরেও যে কাণ্ড কারখানাগুলো চলছে, একদিকে তার বাড়িতে কখনো বোমা মারা, কখনো গুলি ছোড়া, কখনো মিথ্যা মামলা করা, তিনি আক্রান্ত হলেন আর তাকেই পুলিশ নোটিশ করে ডাকছে। এটা পশ্চিমবঙ্গেই সম্ভব। 2026-এ অগ্নিমিত্রা পালকেই চাই। বাগুইহাটিতে বিশেষ পোস্টার, অসুরক্ষিত মহিলা সমাজের প্রতিনিধিত্ব করতে 2026-এ অগ্নিমিত্রা পালকে চেয়ে বাগুইহাটিতে বিশেষ পোস্টার, আর কোনো উল্লেখ নেই। শুনুন, আমি এগুলো নিয়ে মন্তব্য করব। এগুলো আপনাদের মিডিয়াতে কিছু কাজ নেই, কর্ম নেই, কাজ নেই তো খইবাজ। আমার কাজ আছে। আর এটা অগ্নিমিত্রা পাল অত অরাজনৈতিক লোক নয় যে নিজে করিয়েছে। দাদা, নেতাদের বাড়িতে আবার পুলিশ এমনই অভিযোগ করে অভয় মঞ্চের মিছিল, যেখানে নাগরিক সমাজ আজকে নেমেছে। মিছিল করলে হবে না, নবান্ন অভিযান করতে হবে। চাকরি প্রার্থীরা করছে, নার্স, ICDS, আশা কর্মীরা করছে। ডেট জেনে যাবেন, এপ্রিল মাসেই হচ্ছে। শিক্ষা দুর্নীতি নিয়ে দেখবেন কিভাবে নবান্ন অভিযানটা। 27 আগস্ট একটু দেখেছিলেন, এই এপ্রিলের যে নবান্ন অভিযানটা দেখবেন। পশ্চিমবাংলায় সব চাকরি প্রার্থী বেকার যুবকরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু করেছে, মার্চ করবে নবান্ন থেকে, পারেন আটকাবে। আমি তো থাকবো পতাকা ছাড়া। আমি কেন করবো? ওরা করছে, আমি জেনেছি। কালকে আমার সঙ্গে মিট করেছিল, ওরাই ঘোষণা করবে। ওরা বলছে আমরা নামছি বড় করে। আমি বলেছি ডাকলেই যাব, বলেছে হ্যাঁ আপনাদের ডাকবো, পতাকা ছাড়া কর্মসূচি হবে। আর আমি আপিল করব ওদের প্রেসটা আগে চলে আসুক, অভিভাবকদের যেতে। অভিভাবিকারা তার সুকোমলমতি সন্তানকে পড়াশোনা করিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করে কেন? সে যাতে একটা কর্মসংস্থান পায়। মমতা বন্দ্যোপাধ্যায় ধ্বংস করেছে বেকারদের সমস্ত স্বপ্ন, ধ্বংস করেছে। কয়েক লক্ষ বেকার যুবক যুবতীর বিবাহ হলো না, 40 পেরিয়ে গেল। তার জন্য যদি কেউ দায়ী থাকেন, লন্ডনে গিয়ে ভারত বিরোধী কথা বলা এই রাজ্যের কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারই দায়ী। শিক্ষা দুর্নীতিতে বড় এক নেতার নাম শিক্ষা দুর্নীতির চার্জশিটে, সিবিআই এর চার্জশিটে, এবং বলা হচ্ছে বড় সড় প্রমাণ আছে। মাথা কবে ধরা হবে? তো কালীঘাটের কাকু নিজেই বলেছে 73 মিনিটে অভিষেক ব্যানার্জি। কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের নাম তো বলে দিয়েছে, আবার কি?
দাদা ওসি জগদ্দল অর্জুন সিং আর কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর কার প্রশ্রয় করেছে? কোম্পানির মালিকের প্রশ্রয়। 11-র পরে আসা মাল। দাদা ওসি জগদ্দল অর্জুন সিং ওসি গিয়েছে, ওসি কোর্টে দেখান, কোর্টে দেখান। প্রত্যেক বুথে 8 জন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল, বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের, শান্তির ছেলেদের। আপনারা তার সাক্ষী, আপনারা তার সাক্ষী। আমি আপনাকে বলি, আমি 1988 সাল থেকে রাজনীতি করি। এখানে তাপস দাদের মতো বর্ষিয়ার নেতা আছেন, 13 বার ভোটে জিতেছেন। আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই, নিউটনের থার্ড ল আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। সব হিসাব হয়ে যাবে। লক্ষণ সেন একটা সময় নদীর উপরে আমাকে বলতো, ঢুকে দেখ পা ভাঙবো। ক্যালেন্ডার হয়ে গেছে। সুশান্ত ঘোষকে দেখতে পাওয়া যায় না। আর আপনারা ভাবছেন এই ভাইপো অ্যান্ড কোম্পানি চিরদিন থাকবে? না বন্ধু, থাকবে না। উত্তরপ্রদেশে 10 বছর আগে মুলায়ম সিং যাদব, তার বেটা, এরাই থাকবে লোক জানতো। বিহারে লোক বলতো समोसा में आलू और बिहार में लालू। जंगल राज ছিল, খতম হয়ে গেছে। অশ্বমেধের গোড়া নরেন্দ্র দামোদর দাস মোদী, ভারতীয় জনতা পার্টি, সঙ্গে অমিত শাহজি, যোগী আদিত্যনাথ জি। আটকাবেন কি করে 21টা রাজ্যে বিজেপি? আমার গাড়ি ভাঙলেন। দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায়, আমরা এগুলো করি না। আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি কে বলি, এই ভিডিওগুলো দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো? আমরা করি না, করবো না ভাই, মিডিয়া চিন্তা। আমি বলছি ধরে নেন। আরে আমরা তো সমুদ্র বিজেপি, আর তোমরা তো পচা, এ তো পুকুর। কালকে অমিত শাহ जी বলেছে पार्लियामेंट में, आयुष्मान भारत दिल्ली से तो चालू हो गया है, अभी बंगाल बाकी है। अगले साल बंगाल में भी हो जाएगा। কি করে হবে? আরে আমি তো পেরেছি। ভবানীপুর থেকে লেংড়ে লেংড়ে ওপারে গেছিল নদী পেরিয়ে। শুভেন্দুকে হারাবো, গদ্দার। আরে পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের নাম হলো মমতা ব্যানার্জি। 98 সালে ফাউ ফাউ করে ঘুরতেন অটলজি, ভারত রত্ন, আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল, নইলে তো রাস্তায় ঘুরছিলেন। অটলজির সঙ্গে বেইমানি, হসপিটালে শুয়েছিলেন। রাজীব জি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম। কার সঙ্গে করেননি আপনি? আপনি গেলেন নন্দীগ্রামে, 26% মুসলিম ভোট, 65,000। তাহলে আমি তো 65,000 দিয়ে শুরু করব, শুভেন্দু তো 0 থেকে শুরু করবে। হারিয়ে গেলাম 1956 ভোটে। বলো আলো নিভিয়ে জিতেছে। আলো ঠিক আছে, মজা তোমাকে দেখাচ্ছি।
23-এর পঞ্চায়েত 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা, 2টো ব্লক বিজেপি, 24-এর লোকসভা অভিজিৎ গাঙ্গুলি, আমি জিতেছি 2000-এ, অভিজিৎ বাবুকে লিড দিয়েছি 8000। 4 গুণ বাড়ি। আপনারাও পারবেন, পারবেন। আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি, এই পলাশ ঢালিদের মতো 5-8টা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে। এই মালটা কে জানেন? এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল 2023 তেসরা ডিসেম্বর। আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা? আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন, মনে আছে? এর উপরে একটা বাঁদর আছে, তার নাম ভীতিমান, পশ্চিম মেদিনীপুরে এসপি। ও ছিল এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড হারবার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে। সুমিত বলেছে, সুমিত কেমন বাঁচায় আর সুমিতের ভাইপো ব্যানার্জি কেমন বাঁচায়। পলাশ ঢালি দুবার করলেন, খুব ভালো না? একটা থেকে 3টা হইব, তোমার জান দিয়ে রাখো, 2 জায়গায় মঞ্চ বাঁধিব, মাইকে শুভেন্দু অধিকারীর বাপ তুলিয়া চোর চোর কইব। পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি? 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 তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে, তৃণমূল মানে মহিলা ভাইপোকে, মহিলা ভাইপোকে, মহিলা ভাইপোকে, কালীঘাটের ঠাকুর ভাইপোকে প্যাকেট করব, জেনে রাখুন। আমি সিপিএম কে তাড়ানো লোক, কিছু করতে হবে না। আপনি কেন করবেন? সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি, 200 জন ইনজোর হতেন, আমাকে ইনজোর করুন না। এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছে 20টা লাঠি গাড়ির শোরুমে। অসুবিধা নেই, আমার অনেক টাকা আছে, রসিদটা গুছিয়ে রেখেছি, আদায় করবো। আদায় করবো 6% ইন্টারেস্ট দিয়ে। ওই দিন পারেনি, হাওড়াতে গেছে, পতাকা নিয়ে যায়নি, বিরোধী দলনেতা, দল দেখে কাজ করি না। মুসলমান মহিলা পুড়িয়েছে বাগতুইতে, মমতার আগে আমি গেছি। এই মগরাহাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে, আমি গেছি রিলিফ নিয়ে। আমি জানি ভোট দিবে না, 1 কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না, এদের মাথায় ঢুকানো আছে। এরা রেশন নিবে মোদির, ভ্যাকসিন নিবে মোদিজির, শৌচালয় নিবে, ঘরও নিবে, বলবো ওটা অধিকার। আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল, বিজেপি হিন্দুদের দল। হ্যাঁ, ভারত তো হিন্দুস্তান, সবাই হিন্দু তো আমরা। জয় হিন্দ বলি। ভারতের 3টা নাম, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। স্বাভাবিকভাবে আমি ওখানে গেলাম। আচ্ছা, 13 মিনিট এখানে আছে, আমি সুযোগ দেব না। এটা 78তম, এটা 78তম। আরো 22 বার যেতে হবে মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে, 100 পেরোবে হাইকোর্টে। এবং তারপরে যা যা করছেন, সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি, আমি হিন্দুর বাচ্চা নই।
হাওড়াতে গেছি, এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছি, একটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল, গাড়িটা হাফ নামানো ছিল, এটা একটা অ্যাডিশনাল এসপি আছে, আমার গাড়িটা 4 নম্বরের ছিল, দেখিয়ে দিচ্ছি এটাতে আছে। আমরা ভাইপোর মতো কালো গ্লাস লাগাই না, কাজ খুলে যাতায়াত করি, মানুষের সঙ্গে থাকি, তাই এখানে পারেনি, হাওড়াতে এই যে না আছড়ে নিয়েছে। মমতার পুলিশ নাম মুর্তজা আলী, গোলাম মুর্তজা আলী, প্রথমে গোলাম তারপরে মুর্তজা। समझदार का तो इशारा ही काफी है। কোথায় বিমান ব্যানার্জি বাবু? না আছেন নাকি? পুরোটা পরিকল্পনা ওই করে দিয়েছে। আমাকে ডিজি র্যাঙ্কের আইপিএস রা বলছে 2:30টার সময় ওই দিন, যখন আমি কামালের কাছে ক্লাস করছি, বলছে স্যার কিছু করতে পারবো না, ভাইপোর নির্দেশ আছে পলাশ ঢালির উপরে, কিছু একটা করতেই হবে। আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না, হেল্প আমার লাগবে না, ফিরে আমি আসবো না, আমার কর্মীদের আমি মার খেতে দেবো না, আমি দুটোর উপর দিয়ে যাবো, দুটো ওদের অবরোধের উপর দিয়ে গেছি, আমার সব কর্মী বাড়ি গেছে, তারপরে আমি এবং আমার সহকর্মী এমএলএরা কলকাতা ফিরেছি। মাঠ ছাড়ার লোক আমরা নই। কি দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা? তো বুদ্ধবাবুও বলতো আমি 235, ওরা 30, আপনি তো এখনো 235-এ যান, এত দম্ভ ভালো না। আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেব, নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যাদেরকে জেলে দেখতে, মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা, 14 আগে কেউ গ্রেফতার হয়েছে, কেসটা তো 2 বছর ঘুরে এলো, এখন তো নকুলদানা, গুড় বাতাসা, চড়াম এগুলো বলে না, ভদ্র হয়ে গেছে, বিহার থেকে ঘুরে এসে মাজু একটু আড়ালে থেকে খেলছে। মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড বাড়া, গেল আমার সব। সকালেই মতুয়া নগর ঠাকুর দাম করে আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব দিবস, দুলাল মতুয়ার সঙ্গে দেখা হয়েছে। সব বলছে যে এবারে ভাগ হবো না, বাটেঙ্গা তো এক रहेगा तो এক আমাদের থাকতে হবে। যোগীজির নারা, মোদীজির নারা, এক থাকবেন তো সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, কিছু করতে হবে না। আমরা 40% ভোট পাচ্ছি, হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট। আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না, তারা দয়া করে বাড়ি থেকে বেরোন। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে। বাংলাদেশ দেখছেন তো, বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে দিয়ে। আমি আশা করি সনাতনীরা এটা করবেন না। ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি, हरियाणा का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। छत्रपति शिवाजी महाराजेर महाराष्ट्र जय भवानी जय शिवाजी स्लोगान दिए सब हिंदू एकजुट হয়েছে। 19 সালে পোল হয়েছে 61%, এবারে পোল হয়েছে 66%। যারা আপনারা ভোট দিতে যান না, গতবারে জানি আমরা কোভিডের ভয় দেখিয়ে অনেককে বাড়িতে আটকে রাখা হয়েছে আমাদের ভোটার। আশা করি এবারে কোভিড অন্তত আসবে না, আশাই উচিত। আপনারা যদি 8-10% ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়ে এসে ভোটটা করেন, আমরা উড়িয়ে দেব। তারপরে কি হবে জানেন? তারপরে উত্তরপ্রদেশের মতো শৃঙ্খলা, সংস্কার, সুশাসন, সুরক্ষা, গুজরাটের মতো শিল্পায়ন, কর্মসংস্থান,
আর আসামের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেলো। ভাই নাম ধরো না, নাম ধরো না, বিশ্বাস রাখো মোদিজির উপরে বিশ্বাস রাখো। আমরা তার সিপাহী প্রতিনিধি। সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। সেদিনকার ঘটনা নিয়ে মহামান্য উচ্চ আদালতে আমরা গেছি, এমএলএরা গেছেন। পারমিশনের কাগজ দু জায়গায় ব্লকে পুলিশ দাঁড়িয়ে থেকে করছে, ছবিগুলো দেখেছেন? মালগুলোর নাম বলবো? একটা মাল দেখেছেন বাপন গাজী, দাঁত মাজে না দেখলেই মনে হচ্ছে ও চাচা এখানে একটু আছে ছাগলের। ওই মালটাকে দেখেছেন হাতে কি করছিল মেয়েদের দিকে তাকিয়ে? এগুলো ভদ্র? এগুলো তো দেখলে জানোয়াররা লজ্জা পাবে। কিছু করবেন না আপনারা, আপনারা অত্যন্ত মার খেয়েছেন অনেকবার, মিথ্যা মামলায় জেল খেতে চাই। আমাদের উপর ছেড়ে দিন, একদম ঠিক রাস্তায় নিয়ে যাব। গত বৃহস্পতিবার বলেছিলাম না পরের বৃহস্পতিবার আসবো। এই পুলিশও ওই দিন আইসি কেমন আছেন, গাড়ির চাকা গেছে আপনার পায়ের উপরে শুনবো তৃণমূলকে বাবা বাছা করতে। আর ওই মালটাকে দেখছিলাম এসডিপিও, আমি ওকে তমলুকে চিনতাম, অতীশ না, ওই মালটায় গৌতম বলে মোটাটার সঙ্গে কথা বলছিল। কোথায় আটকাবো, শুভেন্দু অধিকারী এখন কত দূরে আছে, কোন গাড়িতে আছে। এই পুলিশ বেতন কে দেয়? আরে কোথায় এটা মিশি দেয়? বেতন আমরা দিই, জনগণ দিই। আজকে স্মার্টফোন হাতে হাতে। আমি 14 মার্চ দেখেছি নন্দীগ্রাম। কোথায় অরুণ গুপ্তা, কোথায় এন রমেশ বাবু, কোথায় গঞ্জিওয়ানির শ্রীনিবাস, কোথায় এরা এসএস পান্ডা? ইতিহাস হয়ে গেছেন এই পলাশধারী অফিসরা, এরাও আগামী দিনে ইতিহাস হবে। হাইকোর্টে বলছে এখানে নাকি সিবিএসই স্কুল আছে সেন্টার, এখানে 1 সেপ্টেম্বর 1 নভেম্বর এক সভা করে গেছে। ও শুনো, একটু জ্বালাতে হবে। গাড়ির পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমি আবার আসবো, প্রতি মাসে আসবো, আপনাদের পাশে থাকবো। अब आप पता कर लीजिए क्या हो रहा है। हिंदू के ऊपर आक्रमण चल रहा है, 1 बजे से चल रहा है, हालत बहुत नाजुक। ममता बनर्जी देश के आज भी बार बताया मैंने, ये एंटी नेशनल स्पीच है, तुरंत कार्रवाई करना चाहिए। और उन्होंने हाई कमिश्नर के सामने मिस्टर जयशंकर जी प्लीज टेक नेसेसरी एक्शन। देश का बाहर जाकर भारत के बदनाम करने का कोई मौका कोई इंडियन को देना नहीं चाहिए।